আমরা বরণ করে নেব শ্রীমতী রীনা সরকার মহাশয়কে, সভাপতি ইটাহার পঞ্চায়েত সমিতি।
সদস্য ইটাহার পঞ্চায়েত সমিতি। এবারে বরণ করে নেওয়া হবে প্রেসিডেন্ট দুর্গাপুর বালিকা বিদ্যালয় শ্রীমতী সঙ্গীতা দাস মহাশয়। আমাদের খুব পছন্দের সঙ্গীতা, তাকে বরণ করতেও আমাদের ভীষণ ভীষণ ভালো লাগছে। এবারে বরণ করে নেব আমাদের দুর্গাপুর বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শ্রীমতী সোমানা মহাশয়। করে নিচ্ছি আমাদের খুবই প্রিয়, খুব কাছের জন কেষ্টরঞ্জন মিত্র, যিনি প্রাক্তন প্রধান শিক্ষক বগুড়া স্কুলের। আমাদের উপস্থিত আছে আমাদের ইটাহারের বিধায়ক মাননীয় মোশাররফ হোসেন মহাশয়, উপস্থিত আছেন আমাদের কৃষি কর্মাধ্যক্ষ কার্তিক চন্দ্র দাস মহাশয়, উপস্থিত আছেন শিক্ষা কর্মাধ্যক্ষ সুব্রত সিং মহাশয়, উপস্থিত আছে আমাদের সহকারী সভাপতি মুজিবুর রহমান মহাশয়, উপস্থিত আছে আমাদের পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ পূজা দাস মহাশয় এবং এই অঞ্চলের প্রধান দাস থেকে শুরু করে আমাদের গুরুজন ব্যক্তি কৃষ্ণরঞ্জন মিত্র এবং এই থেকে 5 থেকে 8 পর্যন্ত ছিল। 2012 সালে ওটা উদ্বোধন হয়েছিল। এবার আমাদের স্কুলের সকলের আবেদনে ওটা ডিপিও স্যারের কাছে আমি পেশ করেছিলাম, তাতে আমরা এটা পেয়েছি। এই হোস্টেলটা ইটাহারের বিধায়ক মাননীয় শ্রী মোশাররফ হোসেন মহাশয় তার মূল্যবান সময় আমাদের দুর্গাপুর বালিকা বিদ্যালয়ের হোস্টেল কেজিবি হোস্টেল উদ্বোধনের জন্য ব্যয় করেছেন। সেই জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়েছে। সেই সঙ্গে উপস্থিত যে সমস্ত অতিথি ইটাহারের বিধায়ক সম্মানীয় মোশাররফ হোসেন মহাশয়, উপজেলার এই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আছেন, এই বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি এবং অন্যান্য সদস্যবৃন্দ, উপজেলার আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি রীনা সরকার মহাশয়া আছেন, সহকারী সমিতির মুজিবুর রহমান মহাশয়, এছাড়াও এখানে উপজেলার আমাদের জেলা আছে এই অঞ্চলের প্রধান সোমা দাস এবং আছে আমাদের এখানে আক্তার দা এবং পঞ্চায়েত সমিতির সভাপতি জয় সলিমানদা থেকে শুরু করে হোসেনজিৎ এবং এই অঞ্চলের বিশিষ্ট জনেরা সবাইকে আমার শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে দু একটি কথা বলছি। আজকে এই হোস্টেল আমাদের বিধায়ক শিলান্যাস করে গিয়েছিলেন, আবার আজকে এই হোস্টেল আমাদের বিধায়কের দ্বারাই দ্বার উদ্ঘাটন হচ্ছে। এটা আমাদের কাছে খুব একটা গর্বের বিষয়। তো এটা আমরা বলতে যাচ্ছিলাম, একটু আগে আমাদের বললেন যিনি ঘোষক, তার পরিচয়টা দেওয়া হয়নি, যিনি এখানে সঞ্চালন করছেন আজকের সভা, তিনি কিন্তু আমার গ্রামের, আমার চূড়ামনে তার বাড়ি, এটা হচ্ছে আমার গর্ববোধ এবং অহংকার আমার। তিনি থাকেন রায়গঞ্জে, কিন্তু তার প্রকৃত বাড়ি হচ্ছে চূড়ামনে, আমার বাড়ির পাশেই। এটাও আমার একটা উপরি পাওনা হলো, এখানে এই বিদ্যালয়ের সঙ্গে একটা আমার নারীর সম্পর্ক তৈরি হয়ে গেল, এবং ঘন ঘন আসা যাবে। যাই হোক, যেটা বলছিলাম যে নারী
নারী শক্তি যদি জাগরণ না হয় তাহলে কিন্তু সমাজ, দেশ এবং নিজের বাড়ি পর্যন্ত কিন্তু উন্নতি হতে পারে না। যে সমাজের, যে বাড়ির মহিলারা সচেতন, সেই সংসারে অবশ্যই লক্ষ্মী বসবাস করে। তাই নারী শক্তিকে জাগরণ করতে হবে। সেটাকে এইভাবে জাগরণ করা হবে না, নারী শক্তিকে শিক্ষার মাধ্যমে জাগরণ করতে হবে। এই জগতের মাঝে উড়ি মাও ছাড়া কাহাই আপন জনা সন্তানের কাছে রে উড়ি মাও ছাড়া কাহাই আপন জনা সন্তানের কাছে রে মায়ের মতন কি ধন আছে রে বাও সেবা উড়ি জাদু যদি ধীরে ওরে অল্প ভাই যদি পরে সে মায়েরে ওরে অল্প ভাতে খাইলে তুষ্টি যদি পরে সে মায়েরে রব আমি পন্থের দিকে চাই রে ও কি গাড়িয়াল ভাই কত রব আমি পন্থের দিকে চাই রে যেদিন গাড়িয়া উহুজান যায় নাই রে শুইরা রাই রে মানুষের মতো মানুষ আমরা করে দিয়েছে। আমি এখানে অনেক দূর দূরান্তের মেয়েরা এই গার্লস হোস্টেলে আছে, কারণ অনেকে আমাকে আবার দূর থেকে ফোন করে। আমি সঙ্গীতাকে বলে দিই আবার যে হোস্টেলে রাখবে, কারণ নিশ্চয়ই হোস্টেলে রাখতে চাইছে, তার মানে এখন তো সবাই খবর নিয়ে রাখে যে হোস্টেলে স্কুলে রাখবো কেন, নিশ্চয়ই পড়াশোনা ভালো হচ্ছে বলে রাখতে চাইছে। এটা আমরা বুঝতে পারি, আপনারা না বললেও এটা আমরা ধরে নিই। কারণ আমার কাছে 2-5টা ফোন আছে হোস্টেলে রাখার জন্য, সুপারিশের জন্য। তখনই আমি বুঝিনি স্কুলে মেয়েরা ভালো আছে, বা স্কুলে পড়াশোনা ভালো, পঠন পাঠন ভালো, বা খাওয়া দাওয়া ভালো, এবং দিদিমণিরাও সেটা লক্ষ্য রাখছে, সেটা প্রমাণিত হয়ে যায়। তা আমি এটা থেকে বুঝতে পারি আপনাদের স্কুল, গার্লস হোস্টেল সমেত সবগুলো ভালো চলছে। তা সেই হিসাবে কস্তুরবা গান্ধী যে স্কুল আপনার হোস্টেলটা ছিল, ওটা বোধহয় 60 বেড, 50 বেড হয়, 50 বেড। এটা একটা বড় হোস্টেল এখানে প্রতিষ্ঠিত হলো। এটা বিরাট একটা আমাদের প্রতিষ্ঠান। এটাকে যত্নে রাখা, মানে দেখুন যে সুন্দর ঝা চকচকে হোস্টেল। ওরা এবং এজেন্সিও যারা কাজ করেছে তারা মাঝে মধ্যে আমাকে জানিয়েছে আমরা হোস্টেলটা ভালো করে তৈরি করেছি। দিদিমণিরাও যথেষ্ট কোঅপারেশন করছে, আর আমরা খুব সুন্দর করে তৈরি করেছি। আমি ওদের উৎসাহ দিয়েছি যে দেখুন তোমরা ব্যবসা করবা, সব জায়গায় ব্যবসায় লাভ লস হবেই, কিন্তু এটা একটা বড় প্রতিষ্ঠান, এখানে মেয়েরা থাকবে, মেয়েরা মা হবে, পরিবার হবে, এই অনেক ভালোভাবে সমাজ শিক্ষিত হবে এদের জন্য। এটা কিন্তু বিরাট একটা পুণ্যের কাজ, মহৎ কাজ। তাই হোস্টেলটাকে একটু সুন্দর করে বানাবো। আমিও মাঝে মধ্যে কিন্তু তাদের কাছে খবর নিতাম বা বলতো, তারাও আমি দেখলাম যে এই পেন্টিং বা এই সব টাইলস বসানো ইত্যাদি দেখে যা বুঝলাম সিভিল ইঞ্জিনিয়ারে আমার দক্ষতা আছে, তাদের দেখলাম ভালো কাজ করেছে। পুরো হোস্টেলটা আমার দেখা হয়নি, নিশ্চয়ই দেখলে আরো বোঝা যাবে। এবং খুব সুন্দরভাবে হয়েছে। এটাকে সুন্দরভাবে যত্নে রাখাটা কিন্তু ছাত্রীরা যাতে এগুলো নোংরা করে, এটা বাড়ি মনে করে, এটা মন্দির মসজিদ মনে করে। এখন এরাই মা বাবার মতো ম্যাডাম, এদের সঙ্গে ভালো ব্যবহার করে, এদের আশীর্বাদ, কথাগুলো মন দিয়ে শুনে পড়াশোনা ভালো করে করলে তবেই দেশে তোমরা এগোতে পারবে, তোমাদের জীবনযাপন ভবিষ্যৎ বড় হবে, তোমাদের ভালো হবে, এবং তোমাদের মা বাবার যে স্বপ্নগুলো আছে সেগুলো পূরণ হবে।
মা বাবা অনেক আশা নিয়ে তোমাদের এই যে আছো, এখানে করছো, হস্টেলে থাকছো, কিন্তু মা বাবা ঘন্টায় ঘন্টায় তোমাদের কথা ভাবছে, ঠিক আছো কিনা, ভালো আছো কিনা, তোমরা যাতে ভালো পথে এগো। এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু ছাত্রীদেরকে আমি বলছি, যারা সামনে এবং পিছনে আছে, তারা কিন্তু মন দিয়ে পড়াশোনা করে। যতই হস্টেলে থাকো, বাইরে থাকো, যতই তোমাদের বান্ধবীরা তৈরি হোক, যতই পরিচিত হোক, ভালো রেজাল্ট না করলে, ভালো পড়াশোনা না করলে কোনো বান্ধবী তোমাকে এগিয়ে দিয়ে এসে চাকরি পাইয়ে দিবে, ভালো জীবন গঠন করে দেবে, এটা কিন্তু সম্ভব হবে। নিজেকেই তৈরি হবে। দিদিমণিরা অনেক কষ্ট পরিশ্রম করে মেধাবিতার সহিত তারা চাকরিগুলো পেয়েছে। তাই তাদের এই আন্তরিক প্রচেষ্টাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এই পরিবেশটাকে, যে একটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি পরিবেশ, একাডেমিক ফ্রেন্ডলি পরিবেশ, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি পরিবেশ যে তৈরি করতে পেরেছে, এটা কিন্তু এমনি এমনি তৈরি হয় না। এটা সদিচ্ছা না থাকলে এইভাবে তৈরি করে না। তারা তো আসে যে খাতায় নাম সই করে কোনো কোনো ক্লাস নিয়ে বাড়িতে গেলে মাইনে বেতন ইত্যাদি সুবিধা পেয়ে যাবে, কিন্তু সেটা তারা ভাবেনি। এটা আমাকে খুব ভালো লাগলো, ভাবালো। আমি নিশ্চয়ই পরবর্তীকালে স্কুলে আরো সুযোগ সুবিধা, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, পরিকাঠামোগত অবকাঠামোগত ডেভেলপমেন্ট হোক, পঠন পাঠন সংক্রান্ত ডেভেলপমেন্ট হোক, এগুলোর দিকে নিশ্চয়ই আমিও নজর রাখবো। আমাদের অসুবিধা হয়, তবু আমরা দেখবো, কষ্ট হলো। আর এডিশনাল ক্লাসরুমের ব্যাপারে বললাম, দিদিমণি এসিআর যদি লাগে তাহলে আমাকে আবেদন করলো, আমরা সেটা ব্যবস্থা ধীরে ধীরে করে দেবো। আর আমি কার্তিক দাকে বলবো যে স্কুলের দিকে ধ্যান রাখতে, ছোট ছোট উন্নয়নগুলো সুন্দর, জেলা পরিষদের শিক্ষা কর্মদক্ষ আছে, তারাও ধ্যান রাখবে, প্রধান এবং মেম্বাররা আছে, তারাও খেয়াল রাখবে। কারণ এখান থেকে কিন্তু আসল মানুষ গড়ার কারখানা এটা। আর দিদিমণিদের কাছে বিশেষ আমরা ফুলও চাইবো না, বেশি খেতেও চাইবো না, ভালো মন্দ আমরা ভালো ভালো ছাত্রী তৈরি করে দেওয়ার কথা বলবো, এদেরকে তৈরি করে দেবে, যাতে দেশ সমাজ এগিয়ে যায়। সঙ্গীতা যদি 1-2-3-এর পথে আছে, আমি বিশেষ ডিটেলস আর বলছি না, ভালো হোক, তার জীবন শুভেচ্ছা জানাচ্ছি। খুব চিন্তায় ছিলাম তার বিয়েটা কবে হবে, বিয়েও হয়ে এখন দেখছি আরেকটা অনুষ্ঠান মধ্যে খেতে হবে কয়েকদিন পরে, যা বুঝতে পারছি। ভালো ভালো ওর জীবন ভালো করে কাটুক, যেটা আগামী দিনটা আর ভালো সুস্থই কাটুক, এটা আমি ভগবানের কাছে দোয়া বা প্রার্থনা করছি। তার আগামী নতুন আরেকটা জীবন, তাদের পরিবারের সদস্য বাড়বে, সেটাও ভালো করে হোক। তা এইগুলোই। আর সঙ্গীতাকে বলবো, এরপরে এটা সমস্ত কাজকর্ম হয়ে গেলে আবার পরে আবার স্কুলের দিকে একটু খেয়াল রাখতে হবে। আক্তার তো এখানে আছে, বিশিষ্ট সমাজসেবী, ভালো লোক, সে একটু লক্ষ্য রাখবে। এর বাদ দিয়ে কোনো অসুবিধা হলে আমাকে বলতে হবে, সলমান দেওয়া আছে, সবাই দেখবে। তা আমি আপনাদের ম্যাডামদের বিশেষ করে বলবো, এত সুন্দর প্রতিভা আপনাদের, তা সত্যি সত্যি মাঝে মাঝে ক্লাস নিতে আসতে হবে। কার্তিক দাকে বলবো, ওই গ্রামের বৌমা বা বউ বলে পরিচয় হয়ে গেল, মাঝে মধ্যে আসবেন, ক্লাসে নেওয়া ডিস্টার্ব হয়ে যাবে, কাজ কিন্তু করা যাবে না। আমি কিন্তু পরিচয় হলো বলে ঘরে ঘরে চলে আসবেন, ক্লাস নিতে ডিস্টার্ব হয়ে যাবে, এই কাজ কিন্তু করা যাবে না। তা এইটুকু বলে সবাইকে, আজকে খুব একটা ভালো পরিবেশ, আমার দেরি হয়েছে বলে, নাহলে আরো অনুষ্ঠান আরো বেশি হয়তো করতো। তবু আমি এই মহতি অনুষ্ঠান এবং গার্লস স্কুলগুলোর দিকে আমার নিজেরও লক্ষ্য আছে, কারণ গার্লস স্কুল এখানে আমাদের ইটাহারে একটা আছে, পূজা তার প্রেসিডেন্টও আছে, তারাও বিভিন্ন অনুষ্ঠান আচার ম্যাডামরা করার চেষ্টা করে। কিন্তু যতগুলো গার্লস স্কুল, আরো দেখলাম কয়েকটা গার্লস স্কুল আছে, তো গার্লস স্কুলের মধ্যে একটু ডিসিপ্লিন বা এই যে পড়াশোনা বা আন্তরিকতার সহিত বিদ্যালয় পরিচালনা করা, হস্টেলে মেয়েদেরকে খাওয়ানো দাওয়ানো ইত্যাদি দেখা, এগুলো কিন্তু এই এখানে খুব ভালো লাগলো। আর এই ছাত্রীদেরও বলবো, ম্যাডামদের অনেক প্রতিভা আছে, নাচ শিখতে চাইলে নাচ শিখিয়ে দিবে, ড্যান্স চাইলে ড্যান্স শিখিয়ে দিবে, ভালো মন্দ যা গান শিখতে চাইলে গান শিখিয়ে দিবে, যা চাইবে তাই পাবে। জ্ঞানের ভান্ডার এরকম এখন যারা একেবারে চাঙ্গা আছে, তা এদের কাছে ভালো করে বুঝে নি, শিখে নিতে হবে। এটা আমি হাসির ছলে বলছি, মজার ছলে বলে, কিন্তু আমাদের সিরিয়াসলি এদের কাছে শিখে নিতে হবে। এই প্রতিভারা আছে, যোগ্যতা এদের আছে। আর বেশিরভাগ রায়গঞ্জ থেকে আসে, শহরের সব কালচারটা ওদের মানে এইগুলো ভালো আছে। তো এটা আপনারা সবাই মিলে ছাত্রছাত্রীরা দেখবে এইটুকু কথা বলে। এবং অনেক দেরি হয়ে গেছে, আপনাদের এই অনুষ্ঠান অনেক সফল সার্থক হলো। আর স্কুল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে বা এই এখানে নিশ্চয় নিরাপত্তা সেফটিটাও গার্লস স্কুলের ভালো আছে। এইখানেও ভালো ভালো লোকদের নিযুক্ত করে ভালো করে এইটাও পরিচালিত করতে হবে, যারা নিজেদের বাচ্চাগুলোকে নিজেদের মেয়ের মতো লালন বা পরিচর্যা করতে পারবে, সেই রকমের লোকগুলোকে রাখতে হবে। তাদের সঙ্গে মাঝে মাঝে কাউন্সিলিং করতে হবে। দিদিমণিকে বলবো, মানে আপনাদের বলবো যে কাউন্সিলিং করা, কথাবার্তা বলা, বাচ্চারা কেমন কি দেখছে, একটু ক্লাসের ফাঁকে ফাঁকে যদি একটু দেখে যায়, তার অনেক অভিজ্ঞতা হয় এবং ভালো লাগবে আপনাদের।
প্রকৃত ওই বাচ্চাদেরও তৈরি করতে আপনাদেরও বিরাট যে ভূমিকা আছে সেটা আরো বাস্তবায়িত হবে। যাকে এইটুকু কথা বলে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে নিশ্চয়ই পরবর্তীকাল অনুষ্ঠান অন্তত কোনো স্কুলে না যেতে পারলে সকল অনুষ্ঠানে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা বিভিন্ন অনুষ্ঠান হলে আমরা সব জায়গায় পৌঁছাতেও পারি না, অনেক কাজকর্ম থাকে। নিশ্চয়ই এই স্কুলে আমি নিশ্চয়ই আপনাদের কাছে আসবো, আপনারা এত সুন্দর করে কাজ করতে। মাননীয় শ্রী মোশাররফ হোসেন ইটাহার বিধানসভার বিধায়ক, তাকে কিছু বলবার জন্য। কিন্তু তার আগে আমরা যেমন নাচ পারি, গান পারি, পড়াতে পারি, তেমনি আমরা চাইতেও পারি। আমাদের বিদ্যালয়ে 25 বছর পূর্তি এই 25 সালে পুরো বছর ধরে আমরা নানান অনুষ্ঠান করব, তাই সেই ব্যাপারটা বিশেষভাবে বিধায়ককে মনে করিয়ে দেওয়ার জন্য এবং আমাদের বিদ্যালয়ের দিকে বিশেষ দৃষ্টি নিক্ষেপ করার জন্য আমি অনুরোধ করব। অনেক ধন্যবাদ। প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ম্যাডামদের কাছে, বিশেষ করে আমি অনেক দেরি করে এসেছি, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে তাকাবেন। আমাদের নেতৃত্ব কর্মী জনপ্রতিনিধিরাও আছে, 12টার সময় ছিল, দুটো এসেছি, তা বিশেষ কাজে জেলাতে একটু দেরি হয়ে গেছে, না হলে সঠিক সময়ে আসতাম। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শ্রীমতী সোমা নাগ, অত্যন্ত কর্মদক্ষতা এবং তৎপরতার সহিত এই বিদ্যালয় পরিচালিত করছে। এবং আমাদের এই বিদ্যালয়ের পরিচালক সমিতির সভাপতি আমাদের বোন সঙ্গীতা দাস, সেও সুন্দর করে বিদ্যালয়ের সবার সঙ্গে এক ঐক্যবদ্ধ হয়ে সুন্দরভাবে পরিচালিত করছে। এবং এর বাদ দিয়েও আমাদের এই বিদ্যালয়ের সমস্ত আদর্শ শিক্ষিকাগণ, নন টিচিং স্টাফ, সবাইকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং ধন্যবাদও জানাচ্ছি যে তারা সবাই মিলে এই বিদ্যালয়টিকে একটা উচ্চতম জায়গায় পৌঁছে নেওয়ার যে প্রয়াস, সেই প্রয়াসকে আমি অনেক সাধুবাদ জানাচ্ছি। এবং উপস্থিত আমাদের এখানে পঞ্চায়েত সমিতির সভাপতি রীনা সরকার, জেলা পরিষদের 2 জন কর্মাধ্যক্ষ আছেন, কার্তিক চন্দ্র দাস, সুন্দর কিস্কু, অঞ্চলের প্রধান আছেন সাথী দাস সরকার, শিক্ষা পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ আছেন পূজা দাস, উপস্থিত আছেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি রীনা সরকার মহাশয়, উপস্থিত আছেন আমাদের জেলা পরিষদের 2 জন কর্মাধ্যক্ষ কার্তিক চন্দ্র দাস মহাশয়, সুন্দর কিস্কু মহাশয়, উপস্থিত আছেন আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পূজা দাস মহাশয়, আমাদের অঞ্চলের প্রধান সাথী দাস মহাশয়, উপস্থিত আছেন আমাদের নীতিশ বীর মহাশয় পঞ্চায়েত সমিতি, জয়কুমার দা পঞ্চায়েত সমিতি, উপস্থিত আছেন মজিবুর রহমান দাদা পঞ্চায়েত সমিতির সহসভাপতি, এবং আরো অন্যান্য জনপ্রতিনিধি যারা আছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন, নতুন শুভেচ্ছা। এবং অনেক অভিভাবকরাও আছেন, তাদেরকেও শুভেচ্ছা। আমার স্কুলের যে সমস্ত টিচাররা আছেন, নন টিচিং স্টাফ আছেন, আমাদের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মহাশয়, সোমানা মহাশয়, সবাইকে আমার শুভেচ্ছা অভিনন্দন। আজকে বিশেষ কিছু বলা নেই, সবচেয়ে খুশি যে আজকে আমরা সবাইকে একসাথে পেয়েছি, খুব একটা আনন্দের ব্যাপার। আর দাদাকে তো বলতে বলতে আমি হাঁপিয়ে গেলাম যে দুর্গাপুরে আসছে, একটু ভিজিট করো দাদা, কারণ আসলে আমরা একটু উৎসাহ পাই কি হচ্ছে না হচ্ছে, দাদা একটু দেখে যান স্কুলে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, দাদা যদি আসে দাদা নলেজও থাকবে আর আমরাও উৎসাহ পাবো যে দিদিমণি আমাদের স্কুলে দিদিমণিরা এত ভালো সহযোগিতা করে প্রচন্ড ভাবে। বিশেষ করে এই আজকে উদ্বোধনটা দাদা বিল্ডিং এর কাজে উদ্বোধন করে গেছিল, আজকে আর একটা উদ্বোধন হলো দাদার হাত দিয়ে। আমরা চাই আমাদের এই তরুণ দুঃখী বারবার এখানে ভিজিট করুক, খুব খুশি হবো আমরা সবাই। এই হোস্টেল যে ছিল 5 থেকে 8 এর প্রচুর বাচ্চা আছে, বেশিরভাগই অনাথ আর হ্যান্ডিক্যাপ যেগুলো আছে সেগুলোকে আগে না হয়, তারপরে এগুলো তারা যখন 9-এ উঠে যায় তখন আমাদের চিন্তা ছিল বারবার অফিসে গিয়ে খোঁজ খবর নিয়ে আমরা বলতাম যে আর একটা পাওয়া যদি যায় 9 থেকে 12 এর ব্যবস্থা করা যায়। তো সেখানে অনেক বাচ্চা 9 উঠার পরে পড়াশোনা ছেড়ে দিত বা বিয়ে হয়ে যেত।
অনেকে কাঁদতো। আমরা অফিসিয়ালি না করতে পারবো, এমনি মানে মালা দিয়ে আছে, অর্ডার আছে, ও নিজের রুমে গিয়ে কিছু কিছু বাচ্চা থার্ড গ্রাউন্ড আছে, এই আছে, ওদেরকে সেপারেট ভাবে রাখা হতো। তো অনেকভাবে চেষ্টা করছে, স্কুলের দিনগুলো চেষ্টা করছে কিছু বাচ্চাকে সেভ করে ওদেরকে এই করাটির মধ্যে আমরা টেনে দিয়েছি। এইবার যেটা হলো, ওটা ইথার ব্লকের মধ্যে শুধু এই স্কুল কিন্তু মানে এই হোস্টেলটি একই আছে কেজিবি। ওটা ইথার ব্লক থেকে লোক আসে এবং এতটাই ভালো আমাদের মানে প্রশংসা আছে, মানে বিভিন্ন জায়গা থেকে জেলা প্রচুর মানে আসে যারা এখানে চান্স পাওয়ার জন্য, কিন্তু আমরা অতটা দিতে পারি না। কিন্তু এটা হওয়াতে আমরা সত্যি খুব গর্বিত এবং আনন্দিত যে এই হোস্টেল হওয়ার জন্য দাদার হাতে উদ্বোধন হচ্ছে, আমরা সত্যি খুব খুশি। আর দাদা এইটুকু সবাই আসতে চায়, দাদা কেন আসতে চায় না, আমি দাদাকে এটা বলতাম না, আমাদের স্কুলের দিদিগুলো সবাই ভালো, বাচ্চারা ভালো, সবাই ভালো। ওর মানে ভাবতাম কি বৌদিকে গাল দিবে, তার জন্য আসে না, কারণ এটা সব দিদিগুলো আমার এত সুন্দর যে বৌদি হয়তো ভয় পায়। সবাই সবাই অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আমি আর কিছু বলছি না, ধন্যবাদ সবাইকে। এখানে আমাদের অনুষ্ঠান শেষ।